এই ভিডিওতে আলোচনা করব লোকেশন কোশ্চেন নিয়ে। লোকেশন কোশ্চেন কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টারের যে রিজনাল প্ল্যানিং তার ল্যাব পোর্শনে রয়েছে। এই প্রসঙ্গে বলে রাখি যে এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখানে জয়েন্ট হয়ে তোমাদের প্রবলেমের কথা জানাতে পারো। দেখো, লোকেশন কোশ্চেন অ্যাকচুয়ালি হলো রেশিও অফ রেশিও, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার রিজিয়নে দুটো আলাদা আলাদা এলিমেন্টের মধ্যে রেশিও এবং তার রেশিও নির্ণয়ের ফলে আমরা সেখানে যে অনুপাতসূচক বৈচিত্র্যতা সেটা আমরা দেখাতে পারি, সেটাই অ্যাকচুয়ালি লোকেশন কোশ্চেন। তো এই লোকেশন কোশ্চেন ইন ডিটেলস তোমাদের এখানে লেখা রয়েছে, তোমরা একটু পড়ে নিও। আমি আর আলাদা করে বলে ভিডিওটা দীর্ঘমেয়াদী করছি না। দেখো, এই প্রসঙ্গে বলে রাখি যে এখানে লোকেশন কোশ্চেনের মান কিন্তু একের বেশি এবং একের কম আমরা এইভাবে নিয়ে ডিস্ট্রিবিউশন করব, যখন আমরা ড্রয়িং করব তখন দেখিয়ে দেবো। এখানে লোকেশন কোশ্চেনের ফর্মুলাও লেখা রয়েছে। তো কাজটা আমরা কিভাবে করব দেখো, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কাজটা অ্যাকচুয়ালি কিভাবে আমাদের করতে হবে। তো এক্সামে এমনভাবে কোশ্চেন আসে, একটা এক্সাম্পল এখানে বলা আছে। দেখো, শো দ্য এরিয়া অফ রিলেটিভ কনসেন্ট্রেশন অফ পপুলেশন অফ ওয়েস্ট বেঙ্গল বাই লোকেশন কোশ্চেন মেথড ফ্রম দ্য গিভেন ডাটা। এই যে ডাটা দেওয়া আছে এর থেকে আমাদের কিন্তু লোকেশন কোশ্চেন আর কি ক্যালকুলেশন করতে হবে আর তার ড্রয়িং করতে হবে। তো দেখো, এখানে প্রথমে দেখো কোশ্চেন দেওয়া আছে সিরিয়াল নম্বর বলে দেখো এখানে টোটাল সিরিয়াল নম্বর হচ্ছে 18টি, আর তারপরে রয়েছে দেখো এখানে নেম অফ দ্য ডিস্ট্রিক্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গের 18টি ডিস্ট্রিক্ট রয়েছে, এরিয়া রয়েছে এখানে দেখো এরিয়া আর পপুলেশন। তো কোশ্চেনে আমাদের এরকমভাবে একটা ডাটা দেওয়া থাকবে। তারপরে দেখো ফর্মুলাগুলোকে আমি একটু এখানে লিখে দিয়েছি যে এই কোশ্চেনের সাপেক্ষে ফর্মুলাগুলো কেমন হবে। তো লোকেশন কোশ্চেন দেখো, পপুলেশন অফ দ্য ডিস্ট্রিক্ট ডিভাইডেড টোটাল পপুলেশন অফ ওয়েস্ট বেঙ্গল। আজ এই ফর্মুলাগুলো তোমরা দেখে নিও একটুখানি, আমি তোমাদের ইন ডিটেলস ক্যালকুলেশনটা বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখো একটা এক্সাম্পলও দেওয়া আছে, এক্সাম্পল দিয়ে রেখেছি, কাজটা কেমন হয় তারপর এক্সাম্পলটা বুঝিয়ে দিচ্ছি। তো এখানে ফর্মুলা রয়েছে দেখো। তাহলে এখানে আমরা এই কোশ্চেনের সাপেক্ষে একটা টেবিল করব কিভাবে, টেবিল ক্যালকুলেশন ফর লোকেশন কোশ্চেন বলে একটা টেবিল করলাম। এখানে দেখো সিরিয়াল নাম্বারগুলো দেব। কিসের সিরিয়াল নাম্বার? এই যে কোশ্চেনের সিরিয়াল নাম্বার ছিল সেই সিরিয়াল নাম্বারগুলো এখান থেকে দিলাম কোশ্চেন থেকে। দেখো, তারপরে আর এখানে কোশ্চেনে ছিল নেম অফ দ্য ডিস্ট্রিক্ট, সেটা আর আমি এখানে ক্যালকুলেশন টেবিলে লিখলাম না, কেমন। তারপরে কি লিখলাম দেখো, কোশ্চেনে ছিল এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার, তারপর আমি কোশ্চেনের যে এরিয়া সেই এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার লিখলাম, কেমন। এরপরে কলামে লিখবো দেখো এআই ডিভাইডেড সামেশন এআই, কেমন। এরপর দেখো পপুলেশনকে আমরা পিআই নিলাম আর কি। পপুলেশন দেখো এটাও কিন্তু কোশ্চেনে ছিল, ভালো করে দেখো, খেয়াল করো, এখান থেকে পপুলেশন কিন্তু কোশ্চেনে ছিল, সেই কোশ্চেনের পপুলেশনগুলো এখানে লিখে দিলাম। তারপর দেখো এখানে আমরা আরেকটা কলাম করব, সেখানে লিখবো পিআই ডিভাইডেড সামেশন পিআই, কেমন। আর তারপরে এখানে এলকিউ মানে লোকেশন কোশ্চেন, এলকিউ সমান পিআই ডিভাইডেড সামেশন পিআই ডিভাইডেড এআই ডিভাইডেড সামেশন এআই। এবার দেখো ক্যালকুলেশন তাহলে আমরা কিভাবে করব। দেখো এখান থেকে সিরিয়াল নাম্বারটা কোশ্চেন থেকে নিয়েছি, এরিয়া যেটা এটা কিন্তু কোশ্চেনে ছিল সেটা আমরা লিখে দিয়েছি। এখন এরিয়া হলো এআই, আমাকে প্রথমে করতে হবে কি, এই এরিয়াটা টোটাল সামেশন করতে হবে, টোটাল, অর্থাৎ এখানে যে 18টা যে ডিস্ট্রিক্ট আছে এটা যোগ এটা এইগুলো সব আমি পরপর এভাবে যোগ করে যাব। যোগ করলে কিন্তু পেয়ে যাবো এর সামেশন। তো সামেশন এআই পেয়ে গেলাম, কেমন। সামেশন এআই পাওয়ার পরে দেখো এইখানে পরের যে কলামটা আমরা করেছি, পরের কলামে কি আছে দেখো, এআই ডিভাইডেড সামেশন এআই মানে আমি যদি সিরিয়াল নাম্বার 1 ধরি, সিরিয়াল নাম্বার 1 এআই কত, 3387 ডিভাইডেড এইটা ভাগ সামেশন এআই কোনটা, এআই সামেশন করেছিলাম এটা করলে কিন্তু আমরা কোন মানটা পাবো, এই মানটা পাবো। এইভাবে কিন্তু আমরা সব এআই ডিভাইডেড সামেশন এআই বের করবো সবগুলো। একটা আমি দেখিয়ে দিই, দেখো এখান থেকে আমরা কিভাবে করব। এখানে ফর্মুলাতে আছে দেখো এআই মানে ইন্ডিভিজুয়াল এআই, অর্থাৎ এখানে দেখো কত, এখানে 3387 ভাগ সামেশন এআই কত বেরিয়েছে, এখানে দেখো সামেশন এআই এখান থেকে কত বেরিয়েছে, এই যে সামেশন এআই বেরিয়েছে, ভাগ কত 85752 ইকুয়ালস টু কত, সমান করে দিই, ইকুয়ালস টু কত হয়েছে দেখো, ইকুয়ালস টু বেরিয়েছে কিন্তু
0.0394। তো এই জন্য আমরা এখানে লিখেছি, এটা নিয়ে নিয়েছি 0.039। তো বুঝতে পারলে তোমরা কিভাবে আমরা এআই ডিভাইডেড সামেশন এআই বের করলাম। এভাবে কিন্তু আমরা এই সবগুলোকে আমরা বের করব, অর্থাৎ আমরা যখন 1 বের করেছি এভাবে 2, 3, 4 করে পুরোটাই আমরা কিন্তু এভাবে বের করব। এরপরে দেখো কোশ্চেনে যে পপুলেশন ছিল, পপুলেশনকে আমরা পিআই ধরলাম, ধরে প্রত্যেকটা পপুলেশন এখানে লিখে দিলাম। দিয়ে এবার আমাকে কিন্তু পপুলেশন পিআই এর সামেশন করতে হবে। সামেশন কিভাবে করব? একই রকমভাবে এটা যোগ এটা যোগ এটা যোগ এটা সবগুলো এইভাবে পরপর যোগ করলে কিন্তু আমরা এই 18টা তোমার জেলার বা ডিস্ট্রিক্টের কিন্তু সামেশন পিআই পেয়ে যাব। এরপর আমাদের কি করতে হবে দেখো, এরপর আমাদের এখান থেকে ক্যালকুলেশন করতে হবে পিআই ডিভাইডেড সামেশন পিআই। তো পিআই একের পিআই কি, সিরিয়াল নাম্বার অনের পিআই দেখো এইটা, ডিভাইডেড কি আমাকে সামেশন পিআই করতে হবে। কেমন? তো করি দেখো, বুঝতে পারে করলে কিন্তু আমার এইটা বেরোবে, অর্থাৎ পিআই ডিভাইডেড সামেশন পিআই, এই মানটা আমাদেরকে বেরোবে। তো এখানে খেয়াল করো, এখানে কত রয়েছে পিআই, সিরিয়াল নাম্বার অনের পিআই রয়েছে কত দেখো, 2478280 ভাগ কি করবো, ভাগ পিআই সামেশন পিআই করবো। সামেশন পিআই কত দেখো, এখানে সামেশন পিআই দেখতে পাচ্ছি কত, 80221998 ইকুয়ালস টু করে দিলাম। কত বেরিয়েছে দেখো, বেরিয়েছে 0.0308। তো সেটা আমরা এখানে লিখে দিলাম, এখানে 0.0308 ছিল ওটাকে আমরা 9 করে নিলাম আর কি, সরি 1 করে নিলাম, ওটাকে 10 হয়ে যায়, ওটা এক ঘর বাড়ালে রাউন্ড ফিগার এটা আমরা করে নিলাম। কেমন? তো এই দেখো, তাহলে প্রথমের এআই এটা বেরোলো, সরি এআই ডিভাইডেড সামেশন এআই বেরোলো একটা, আর পিআই ডিভাইডেড সামেশন পিআই এটা বেরোলো। এইভাবে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা এইভাবে সবগুলো বের করতে হবে। বের করার পরে এবার আমাদের বের করতে হবে কি, এল কিউ মানে কি, লোকেশন কোশ্চেন। তো লোকেশন কোশ্চেন বের করার ফর্মুলা এখানে লেখা আছে, ফর্মুলা লেখা আছে দেখো, এটা ডিভাইডেড এটা, মানে পিআই ডিভাইডেড সামেশন পিআই যে মানটা হবে সেটা ভাগ এআই ডিভাইডেড সামেশন এআই যে মানটা হবে সেটা। অর্থাৎ এখানে আমাদের কি করতে হবে, 0.031 ভাগ 0.039 এটা করলে কিন্তু আমরা এল কিউ লোকেশন কোশ্চেন পেয়ে যাবো। তো দেখি এবার লোকেশন কোশ্চেনটা বের করে নিই। লোকেশন কোশ্চেন বের করে নেবো, তাহলে এটা 0.031 ভাগ 0.039 দেখো ইকুয়ালস টু করে দিই, ইকুয়ালস টু কত পেয়েছে দেখো, 0.7948। তো এটাকে আমরা একটা লাস্টে একটা ঘর বাড়িয়ে নিয়েছি, তো 0.795 করে নিয়েছি। কেমন? এভাবে কিন্তু আমাদের এল কিউ বেরিয়ে গেল। এইভাবে এল কিউ বের করে প্রত্যেকটা এখানে প্রত্যেকটা এল কিউ কিন্তু আমাদেরকে এইভাবে বের করতে হবে। কেমন? প্রত্যেকটা এল কিউ বেরিয়ে যাবে। এই প্রসঙ্গে তোমাদের একটু বলে রাখি, তোমাদের অনেক প্রবলেম হয়, দেখো এখানে কোশ্চেনে কি দিয়েছে বলতে, এখানে কোশ্চেনে দিয়েছে এরিয়া পপুলেশন। অনেক সময় কোশ্চেনে এখানে থাকে, এখানে হয়তো পপুলেশন থাকলো, এখানে হয়তো থাকলো মেল লিটারেসি, কেমন, বা লিটারেসি থাকলো। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যেভাবে করলাম পপুলেশনটা সবসময় কিন্তু আমাদের, যদি পপুলেশনটা কিন্তু উপরেই থাকবে, এখানে এই ভাগের ক্ষেত্রে আমরা পপুলেশনটা কিন্তু উপরেই রাখবো। অনেক সময় এটা চেঞ্জ হয়ে যায়, এখানে এরিয়া না দিয়ে ধরো এসটি তোমার পপুলেশন এসটি পপুলেশন দিয়ে দিল, বা পপুলেশন আর হচ্ছে লিটারেসি দিয়ে দিল। তো সেক্ষেত্রে পপুলেশনটাকে তোমরা উপরে রেখেই লোকেশন কোশ্চেনের ক্ষেত্রে পপুলেশনটাকে উপরে রেখেই ক্যালকুলেশন করবে, অর্থাৎ পপুলেশন উপরে থাকবে, আর যে প্যারামিটারটা দেবে সেটা কিন্তু নিচেই রেখে তোমরা ডিভিশন করবে লোকেশন কোশ্চেনের ক্ষেত্রে। তোমাদের এটা অনুসারে প্রবলেম হয়, এই জন্য এটা বলে দিলাম। কেমন? তো এইভাবে তোমরা খুব সহজে ক্যালকুলেশনটা করে ফেলতে পারবে। ড্রয়িং কিভাবে দেখো, এবার ড্রয়িং আমাদের কিভাবে করতে হবে, এই লোকেশন কোশ্চেনের মানগুলো আমরা দেখবো, দেখে এক্ষেত্রে আমরা ড্রয়িং দুরকম ভাবে করতে পারি। একটা হলো একের বেশি আর একের কম, বা আমরা এটা 3 ভাগ করে করতে পারি। যেহেতু এখানে ডাটা অনেকটা বেশি আছে, 18টির মতো ডাটা আছে, সেক্ষেত্রে আমরা এটাকে 3 ভাগ করে করব। যদি তোমাদের ডাটা 10-এর কম থাকে তাহলে একের বেশি আর একের কম এভাবে নিয়ে 2 ভাগ করে করতে পারো। তো দেখো পুরোটাই আমরা করবো এই লোকেশন কোশ্চেনের মান দিয়ে। কেমন? তো এখান থেকে দেখো আমার যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ, এখানে আমরা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ ড্র করবো। এই প্রসঙ্গে বলে রাখি যে আমি কিন্তু এখানে হ্যাচিং করেছি, তোমরা কিন্তু পরীক্ষাতে কালার দিয়ে দেখাবে, রেড কালার দিয়ে দেখাবে। তো আমি এখানে কি দেখিয়েছি দেখো,
1-এর বেশি হাই, 1 থেকে 0.5 মিডিয়াম, আর 0.5-এর নিচে লো। তোমরা এটা এরকমভাবে দেখাতে পারতে 1-এর বেশি হাই আর 1-এর কম লো। ঠিক আছে, তো আমি এটা 3 ভাগ করে দেখেছি, তোমরা 2 ভাগ 3 ভাগ যেটা ইচ্ছা দেখাতে পারো। অর্থাৎ এখানে 1-এর থেকে যে মানগুলো বেশি সেগুলো সব থেকে বেশি ডিপ কালার করব, 1 থেকে 0.5-এর মধ্যে যে মানগুলো তাকে আরেকটু হালকা রেড করব, আর সব থেকে হালকা রেড করব 0.5-এর বিলো যেগুলো কম। তোমরা তো যেভাবে ক্রোপলেট করেছিলে সেইভাবে কিন্তু এখানে কালার করতে হবে, কেমন? তো দেখো 1-এর বেশি কোন জায়গাগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। 1-এর বেশি যে জায়গাগুলো রয়েছে দেখো এখানে 1-এর বেশি 2-এ কি আছে এখান থেকে দেখে নেবো। 2-এ দেখো জলপাইগুড়ি 1-এর বেশি রয়েছে এখান থেকে। তারপরে এখানেও দেখো আরেকটা 7 1-এর বেশি রয়েছে এখানে, এই মানটা সিরিয়াল নাম্বার 7 মুর্শিদাবাদ। অর্থাৎ খুব সহজে তোমরা এখান থেকে এই কালারটা করে নেবে, যেমন আমরা কোথায় করেছিলাম, যেমন আমরা ক্রোপলেতে করেছিলাম। এই কালারগুলো করে নেবে। এটা তোমাদের এই হ্যাচিং করার দরকার নেই, তোমরা কালার করবে, এটা করতে অনেক সময় লাগে, কালার করলে তাড়াতাড়ি হয়ে যায়, কেমন? এটা করার পরে এখানে একটা নট লাইন দেবে, এখানে লিখবে একটা হেডিং লিখবে। হেডিংয়ে কি লিখবে? লোকেশন কোশ্চেন শোয়িং দ্য এরিয়া অফ রিলেটিভ কনসেন্ট্রেশন অফ পপুলেশন অফ ওয়েস্ট বেঙ্গল, কেমন? এবার লেখার পরে এবার ড্রয়িং করবে, তোমরা এইভাবে একটা ইন্ডেক্স করবে, করে এরকম ইন্টারপ্রিটেশন লিখতে হবে। ইন্টারপ্রিটেশনটা কিভাবে লিখবে দেখো, আমি একটু বলে দিচ্ছি তোমাদের, ইন্টারপ্রিটেশনটা বলে তোমাদের সুবিধা হবে। দেখো ইন্টারপ্রিটেশন বলে লিখবে, ইন্টারপ্রিটেশন প্রদত্ত মানচিত্রে পশ্চিমবঙ্গের জনঘনত্বের অবস্থা লোকেশন কোশ্চেনের সাহায্যে তুলে ধরা হয়েছে। 18টি জেলার মধ্যে সর্বোচ্চ LQ এর মান কলকাতা এবং সর্বনিম্ন পুরুলিয়ায়। 2টি জেলার LQ এর মান যথাক্রমে 28.5 আর এবং 0.44। অর্থাৎ কলকাতার অনেকটা বেশি, পুরুলিয়া কিন্তু অনেক কম। পশ্চিমবঙ্গের 18টি জেলাকে 3টি অঞ্চলে বিভক্ত করে আয়তনের সাপেক্ষে জনসংখ্যার বন্টনকে মানচিত্রে উপস্থাপন করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে পুরুলিয়া বাঁকুড়া জেলার জনসংখ্যার আয়তন তুলনায় লোকেশন কোশ্চেনের পরিমাণ 0.5-এর নিচে, যে জোনটা তোমরা করেছো। অপরদিকে দেখো দার্জিলিং, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর জনঘনত্ব কিছুটা স্বাভাবিক, অর্থাৎ কিছুটা ভারসাম্য লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে। কারণ এই জেলাগুলি LQ এর মান কিন্তু 1-এর কাছাকাছি, কিন্তু বাকি জেলাগুলো বিশেষ করে কলকাতাতে অস্বাভাবিক জনঘনত্ব দেখা যাচ্ছে, কারণ এখানে LQ এর পরিমাণ কিন্তু 28.5, যা খুবই জনঘনত্বের ইঙ্গিত দেয়, বা জনঘনত্ব অনেক বেশি তার ইঙ্গিত দেয়, কেমন? এভাবে কিন্তু তোমরা লোকেশন কোশ্চেনটা খুব সহজে করে ফেলতে পারবে। অ্যাকচুয়ালি লোকেশন কোশ্চেন করার সময় একটু ক্যালকুলেশনটা সহজে দেখে নেবে, কেমন? তোমাদের এই রিলেটেড কোনো প্রবলেম হলে তোমরা কমেন্ট করতে পারো। হোয়াটসঅ্যাপে যে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানেও গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ জয়েন্ট হতে পারো, কেমন? তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো, খুব ভালো থেকো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।